তবে আপনাদের একটা চরিত্র বলি, কিছুটা অনুভব করতে পারবেন। শ্রীধাম বৃন্দাবনে যমুনা পুলিনে জন্মেছিলেন এক শিশু। বড় সৌভাগ্যক্রমে ব্রজধামে জন্ম হয়। পিতামাতা তার নাম রেখেছিল কুম্ভন দাস। একটা অদ্ভুত চরিত্র, আপনাদের ভালো লাগবে অধিক রাত হলেও। কুম্ভন দাসের পূর্ব সংস্কার ছিল, তার শ্রীনাথজির প্রতি, গোবর্ধন নাথের প্রতি বড় অনুরাগ ছোটবেলা থেকে ছিল। যার যা স্বভাব ওটা শিশুকাল থেকেই প্রকট হতে থাকে। সংস্কার মানুষকে সে পথে টেনে নিয়ে যাবেই। শুভ সংস্কার না থাকলে হয় না। বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে বাসুদেবে সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। শিশু জন্মের পর মায়ের স্তনের দুধ টেনে খাওয়ার জন্য তার বিদ্যা শিক্ষা কলা কৌশল শেখানো লাগে না। একটি কুকুরের বাচ্চাকে জলে ছেড়ে দিলে সে সাঁতার কেটে উঠতে পারে, মানুষের বাচ্চা পারে না, কারণ ওর সংস্কার আছে সাঁতার কাটার। মানুষের বাচ্চাটা না শিখিয়ে জলে দিলে ডুবে যায়। সংস্কার নিয়েই আমরা জন্মাই। আমাদের অনন্ত কোটি পেছনের জন্মে যা যা সংস্কার, এই জন্মে আমার ভাব প্রকৃতি স্বভাব তাই হয়। এই জন্য বলি, এই জন্মটা একটু সুসংস্কারে এগিয়ে যান, আগামী জন্মে তাহলে আরো এগিয়ে থাকতে পারবেন, সুসংস্কার নিয়ে জন্মাতে পারবেন। এই জন্মটা কিছু পথ এগিয়ে থাকুন, না হলে পিছিয়ে পড়তে হবে, পিছিয়ে পড়তে হবে। কলকাতার বা ঢাকার রেল বস্তির পাশে যদি আমার জন্ম হতো, আমি ওই এটোকাটার মধ্যে, দুর্গন্ধের মধ্যে, না আছে শিক্ষা, না আছে সদাচার, না আছে বিদ্যা, ওই এটোকাটা দুর্গন্ধের মধ্যেই জীবনটা কেটে যেত। সভ্যতা, ভদ্রতা, শিক্ষা, সুসংস্কার জন্ম তো আমার আগামী জন্মে হতেই পারে, যদি এই জন্মে কিছু এগিয়ে না থাকি। ওইখানে জন্মটা তো হতেই পারে। এখানে জন্ম পেয়েছি, সুপরিবেশ পেয়েছি, পিতামাতা পেয়েছি, তার কারণ পূর্ব জন্মে কিছুটা এগোনো ছিল আপনার। এ জন্মে একটু এগিয়ে যান, যাতে আগামী জন্মে, ওই যে প্রায় কীর্তনে প্রার্থনায় বলা হয়, প্রভু জন্ম যদি দাও, কোনো শুদ্ধ ভক্ত মায়ের গর্ভে দিও, কোনো সুপরিবেশে দিও, শ্রীমানের গৃহে, ভক্তের গৃহে, যাতে জন্ম থেকেই তোমার ভক্তি চর্চা পেয়ে যায়। এটার জন্য সংস্কার দরকার। আমি বলি এ জন্মে দুপা এগিয়ে থাকুন। এই সংস্কার অনুযায়ী মানুষের জীবন গঠন হয়। হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ সংস্কার নিয়ে এসেছিলেন বলে তো পিতার পথে যাননি, ভক্তির পথে যেতে বাধ্য হয়েছিলেন। সংস্কারই আপনাকে টেনে ওই পথে নিয়ে যাবে। এগিয়ে থাকুন। আর এই ভক্ত সঙ্গ, এই ভগবত ভজন করতে করতে যদি সফল নাও হতে পারেন, মাঝপথে যদি স্খলন হয়, মৃত্যু হয়, গোবিন্দ বললেন ওই যেটুকু ভজন করেছিল ওইটুকু ভজন নষ্ট হবে না, আগামী জন্মে ওইখান থেকে আবার শুরু করতে পারবে, ওইখান থেকেই আবার শুরু করতে পারবে। তো কুম্ভন দাসের সংস্কার ছিল, তিনি ধীরে ধীরে শ্রীনাথজি ও গিরিরাজজিকে ভালোবেসে ওই ভজন কীর্তন বৃন্দাবনের পথে করে বেড়াতেন। কিন্তু বিষয় হলো, তাকে কিশোর বয়সে বিবাহ দেওয়া হলো। আর স্ত্রীও পেয়েছিলেন সুলক্ষণা। সেই স্ত্রীকে পেয়ে সংসার করছে। সংসার করার ইচ্ছা মানে ভজন, শ্রীনাথজির ভজন, গিরিরাজের ভজন। কিন্তু বল্লভাচার্য মহাপ্রভুর কাছে গিয়ে দীক্ষা নিলেন। দীক্ষা নেওয়ার পরে তার স্ত্রী প্রণাম করে বলছেন, আমাকে আশীর্বাদ করুন। কি আশীর্বাদ করব মা তোকে? বলে, আমি যেন সুপুত্রের মা হতে পারি। তো তখন বললেন, একটি সুপুত্রের মা নয়, 7-7টি ভক্ত সন্তান তোর গর্ভে জন্মাবে। যখনই এই প্রার্থনা করলেন, কুম্ভন দাস স্ত্রীকে বলছে, আর কিছু চাওয়ার ছিল না তোমার? আরে গুরুদেবের কাছে পুত্র চাইলে, আর কিছু চাওয়ার ছিল না? তখন বলছেন, দেখো নারী জীবনের সার্থকতা তো সন্তানে, মাতৃত্বে। আমি চেয়েছি, তবে আমি জানি গুরুদেবের আশীর্বাদে তারা শুদ্ধ ভক্ত তৈরি হবে। কাউকে না কাউকে তো ভক্ত রূপে পাবো। কুম্ভন দাস আর তার স্ত্রী, পরবর্তীতে 7টা সন্তান, পিতামাতা নিয়ে 17 জনের পরিবার। সম্পদ কেবল 2 বিঘা জমি। খুব ধ্যান দিয়ে শুনুন, সম্পদ কেবল ব্রজে 2 বিঘা জমি। আসলে আমার মনে হয় প্রতিকূলতার মধ্যে থেকে যতটা ভগবানকে স্মরণ হয়, অনুকূলের মধ্যে থাকলে ততটা স্মরণ
খুব সুখে আছি, ভালো আছি, ওর মধ্যে ভজনটা হতে চায় না। এই জন্য প্রায় ভক্তদের দেখবেন ভগবান প্রতিকূলতার মধ্যে রাখে। তো তার জীবনে এত অভাব, এত অনাটন, কিন্তু কোনোদিন তিনি তার শ্রীনাথজিকে জানান না। এত প্রিয় ভগবান কৃষ্ণ, এত প্রিয় শ্রীনাথ, যে ও যখন কাজ করে তখন ওর সাথে সাথে খেলাও করে ভগবান। একদিন ঘরের মধ্যে বসে আছে শ্রীনাথজি, অর্থাৎ গোবিন্দ এসে আর কোলে বসে গেছে। কিশোর কৃষ্ণ, শ্রীনাথজি কোলে বসে গেছে। দুইজন ভক্ত ভগবান প্রেমালাপ করছেন। হঠাৎ কোল থেকে, কুম্ভনাথের কোল থেকে আর শ্রীনাথজি উঠে পালিয়ে গেল। বলে পরে বলছি তোমায়, বলে চলে গেল। কেন জানেন? রাজা মানসিংহ, জয়পুরের রাজা মানসিংহ বৃন্দাবনে এসেছিলেন। এখন যে বর্ষণায় যান না আপনারা, কুসুম সরোবরে যান না, এগুলো সব মানসিংহ তৈরি করে দিয়েছিলেন, সংস্কার করে দিয়েছিলেন। তো রাজা মানসিংহ বৈষ্ণব অনুরাগী ছিলেন। এসে বলছেন, বৃন্দাবনের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ ভগবত প্রেমিক ভক্তের সন্ধান দাও, আমি তাকে একটু সেবা করতে চাই। তো কুম্ভনাথের কথা সবাই বলল। মানসিংহ কুম্ভনাথের দরজায় এসে দাঁড়িয়েছে। অনুমতি না দিলে তো ভেতরে কুড়ে ঘরে যাওয়া যাচ্ছে না। এদিকে মানসিংহ দুয়ারে এসেছে, সেদিকে লক্ষ্য নেই কুম্ভনাথের। বলছেন, যদি আসলে তবে চলে গেলে কেন? ওই যে কোলে বসেছিল, যদি আসলে তবে চলে গেলে কেন? আরে রাজা দুয়ারে দাঁড়িয়ে, সেদিকে তার ওই যে কোল থেকে প্রভু চলে গেছেন, যদি এলেই তবে আবার। তো রাজা ভাবছে কার সাথে কথা বলে, আরে আমি দুয়ারে দাঁড়িয়ে। ওনার স্ত্রী এসে বলছেন, ওগো রাজা, মহারাজা দুয়ারে দাঁড়িয়ে। রাজা এসেছেন দেখে তখন বিরক্তি হচ্ছেন মনে মনে। দেখুন এদের ভগবত প্রীতিটা দেখুন, বিরক্তি হচ্ছে, কারণ এইবার বুঝতে পেরেছেন আমার কোল থেকে কেন গোবিন্দ শ্রীনাথজি চলে গেল, রাজার জন্যই। তোনাকে বলছেন, আমার এখানে বসতে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, আপনি তো রাজা। তখন হঠাৎ তার মেয়েকে বলছেন, মা, তার একজন সেবিকা কন্যাকে বলছেন, মারে আমার দর্পণটা আর আসনটা দিয়ে যেত। তখন তার কন্যাটি এসে বলছেন দুয়ারে, বাবা আসন এবং দর্পণ চিড়িয়া খা গিয়া, মানে চড়ুই পাখি খেয়ে গেছে। তো তখন মানসিংহ বললেন, আয়না আবার চড়ুই পাখি খায় নাকি? আর আসনও আবার খাই নাকি? কি বলছে তো বুঝতে পারছি না। বলে, বাবা আয়না দর্পণ কি চড়ুই পাখি খায়? তখন বলছে, আমি দেখাচ্ছি খাই কিনা। উনি তখন একটা মাটির পাত্রে স্বচ্ছ জল ঢেলে ওর থেকে তিলক করেন, ওইটাই ওর আয়না, জলের মধ্যে তিলক করেন। বলে এই আয়নায় জলগুলো চড়ুই পাখি খেয়ে গেছে। আর একটা ঘাসের আচন ছিল, ওটাও খেয়ে গেছে প্রাণী এসে। কুম্ভনাথের দিকে তাকিয়ে মানসিংহের চোখে জল এলো। একজন ভগবানের প্রিয় ভক্ত, তার অবস্থা দেখো, বসার আসনও নেই, আর একটা দর্পণও নেই তিলক নেওয়ার, জল স্বচ্ছ জলে উনি দর্পণের কাজ করেন। তো যখন এটি বলছেন উনি, তখন ওনাকে বলছেন, কৃপা করে আপনি একটু করুণা করুন, আমি আপনাকে একটা ভালো দর্পণ আর আপনাকে একটা ভালো আসন দিতে চাই। বলেন, রাজা এতেই চলে যায়, আমি তোমার কাছ থেকে কিছু পেতে পারি না, নিতে পারি না। দেখছেন যে সংসারে কত অভাব। সঙ্গে সঙ্গে রাজা বললেন, তাহলে এক কাজ করুন, আপনার সেবার জন্য আমি কিছু জমি দিতে চাই, এইটুকু দয়া করে স্বীকার করুন, আমাকে সেবার সুযোগ দিন। দেখুন এদের ভগবত প্রীতিটা দেখুন। বললেন, আমি আপনার কাছে সম্পদ নেব না। বললেন, তাহলে সামনে মুদি দোকানকে বলে যাই সারা বছর যা লাগে নিবেন, আমি ওটা পরিশোধ করে আপনার সেবা করতে চাই। তখন বলছেন, আমার আর এক দোকান আছে, আমি নতুন দোকানে যেতে পারবো না। কোন দোকান? এখানে তো আর দোকান নেই। গিয়ে দেখছেন একটা বরুই গাছ, অর্থাৎ একটা কুলের গাছ। বলি এই আমার মহাজন, যখন ক্ষুধা লাগে তখন ওর কাছ থেকেই আমি পাই, বস্তু পাই, আর এই ক্ষেত থেকে যে সবজি হয় এই আমার মহাজন, এই আমার দোকান, আপনার কিছু আমি চাই না। অবাক হয়ে দেখলেন কেন এরা ভগবানের এত প্রিয়।
রাজা একটা আয়না দিতে চাইলেন, আসন দিতে চাইলেন, কিছুই স্বীকার করলেন না। কুম্ভনাথ বুঝলেন এটা কলিযুগেরই ঘটনা, একটু 500-700 বছর আগের ঘটনা। বুঝলেন না এখনো ভগবানের প্রিয় ভক্তরা এই জগতে যারা রাজাধিরাজের কাছ থেকেও কিছু চায় না। রাজা যখন চলে গেল তখন গোবিন্দ এসে আবার কোলে বসেছে। বললেন এবার বলো তো কেন চলে গিয়েছিলে? বললেন আরে মানসিংহকে তো আমি পাঠিয়েছিলাম তোমার কাছে স্বপ্ন দিয়ে, যাতে তোমার কিছু দিয়ে যায়, তোমার এই অনুকূলতাটা ফিরে আসে, প্রতিকূল চলে যায়। বললেন তুমি কেন কিছু নিলে না? চিন্তা করুন কত পরীক্ষা দিতে হয়, কেন কিছু নিলেন না? বললেন আচ্ছা তুমি আমার হাতে হাত দেখে একটা সত্য কথা বলো তো ঠাকুর, আমি যদি রাজার কাছে সম্পদ নিতাম তুমি আমার কোলে বসতে এভাবে এসে? ভগবান তখন নীরব। তখন বলি সত্য সত্যই আমি পরীক্ষা নিয়েছিলাম, তুমি যদি রাজ সম্পদ নিতে আমাকে আর এভাবে কোলে পেতে না। এই জন্য রামপ্রসাদও বলেছিলেন মা আমি রাজা হতে চাই না, এমনি করে আমার সামনে আসিস মা, অতিথি এলে যেন মুখ লোকাতে না হয়, দুমুটো যেন দিতে পারি। মা জগৎ জননী এসে যার বেড়া বাঁধছেন সে বলছেন মা মাটির ঘরে বাঁশের খুঁটি, রাজা হতে চাই না। আমরা ভগবানকে ভালোবেসে তো নিজের স্বার্থকেই চেয়ে বসি। এই হলো বরণ করে নেওয়া কারো কাছে কিছু, এই প্রেমের সম্বন্ধ এটাই। দেখবেন যেখানে দেওয়া নেওয়া আছে, চাওয়া পাওয়া আছে, ওখানে প্রীতি দাঁড়ায় না। শুধু তার সুখটার দিকে দৃষ্টি দিন, নিজের কোনো সুখের চেষ্টা করাতে প্রেম ওখানে দাঁড়াবে না। এই জন্য অনুরোধ করব যে ভগবানকে ভালোবাসতে গিয়ে, তাকে ভজন করতে গিয়ে 10-5টা কিছু চেয়ে বসেন না। এই চাওয়াটাই আমাদের নিষ্কাম হতে দেয় না, ভক্তিকে দূরে সরিয়ে দেয়। শুধু ভক্তগণ, এই কুম্ভনাথের এমন মহিমা, কুম্ভনাথ আজীবন এই দারিদ্রতার মধ্যে ভজন করে গেছে। যার সামনে শ্রীনাথজি খেলা করতেন, কোলে এসে বসতেন, তার কাছে কোনোদিন তার সেবা ছাড়া নিজে কিছু চাননি, কোনোদিন তার সেবা ছাড়া নিজে কিছু চাননি। কুম্ভনাথের একটি ছেলে গো রাখাল, ওই তাকেই বলতো যে আমার প্রকৃত ছেলে। আর দুটো ছেলে ভক্তিপথে আসেনি। তা গো রাখাল যে ছেলেটা গাভী চড়াতো বৃন্দাবনে, তার দুধ শ্রীনাথজির সেবায় লাগতো, এই জন্য ওই ছেলেটাকে পুত্র বলে দাবি করতেন। আর যে পুত্র তার শ্রীনাথজি ভগবানের সেবা করতো না, বললো তোরা নাম মাত্র, তোরা আমার পুত্রই হতে পারিস না। তো ওই পুত্রটা সর্পঘাতে মারা গেল। মন্দিরে এসে একজন বলছেন শ্রীনাথজি তোমার আদরের সন্তান সর্পঘাতে মারা গেছে গরু চড়াতে চড়াতে। উনি তখন কাঁদতে কাঁদতে ওখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সবাই তখন বলছেন বা শ্রীনাথজি, বা শ্রীনাথজি তোমার ভক্ত কুম্ভনাথ। কেন বলছে জানেন? তুমি বলো শোক করতে নেই, তোমরাই বলো মৃত্যুতে শোক করতে নেই, চোখের জল অন্যের জন্য ফেলতে নেই। আর পুত্রের মৃত্যু শোকে শুনে সাধারণ ব্যক্তিও তো অজ্ঞান হয়ে মূর্ছা হয়ে পড়ে যায় না, তুমি গেলে কি বলবো। 24 ঘন্টায় ওখান থেকে ওঠেননি। সবাই গিয়ে ওনার গুরুদেবকে বলছেন কুম্ভনাথ মূর্ছিত হয়ে পড়ে গেছে পুত্র শোকে, আপনি যান। গুরুদেব এসে বললেন তোরা ভুল বুঝেছিস, ও পুত্র শোকে ওখানে পড়ে যায়নি। এসে কানে নাম দিয়ে ডাকছেন গুরুদেব, কুম্ভন কুম্ভন ওঠো। কুম্ভন ওঠার পরে বলছেন তুমি কাঁদছিলে কেন? বলেন গুরুদেব পুত্র চলে গেছে এই জন্য কাঁদছিলাম না। কাঁদছিলাম না, মৃত্যু অশৌচ হলে 11 দিন ভগবানের সেবা করা বিধান আছে, যায় না। 11 দিন আমি তাকে সেবা করতে পারবো না, এই দুঃখেই আমি মূর্ছিত হয়ে পড়ে গেছিলাম। দেখুন এদের চরিত্র কত বিচিত্র। সবাই জানছে পুত্র শোকে মূর্ছিত হয়ে গেছেন, কিন্তু বললেন তোমার কাছে 11টা দিন আসতে পারবো না। ওই বাচ্চাগুলিকে একটু ঠান্ডা করুন না, পাশে যারা আছে একটু ঠান্ডা করুন ওদের। জয় শ্রী রাধে। তো গুরুদেব বললেন শুনুন আপনারা এই সিদ্ধান্ত দিন। গুরুদেব বললেন তোমার মতো শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তের জন্য কোনো কাল অসুচ যথাযথ নয়। তুমি আজ থেকে এমনি করেই প্রতিদিন ভগবানের সেবা এবং তাকে দর্শন করবে। আপনাদের অনুরোধ করি একথা শুনে যেন অশৌচ তুলে দেবেন না। 3 দিন বা 7 দিন মানতে হয় এটা।
তবে কেউ কেউ আছেন যারা সংসার ত্যাগ করে এক ভগবানকেই অবলম্বন করে আছে, তাদের জন্য এই বিধান। আমরা যারা সংসারী, আমাদের জন্য এই বিধানটা কিছুটা মানতে হয়। তবে একটা ভ্রম রয়ে গেছে। আপনি অশৌচ অবস্থায় স্নান করেন, খান, ঘুমান, সবার সাথে কথা বলেন, সংসারে ব্যবসা বাণিজ্য চাকরি করেন, ভগবানের সেবা বন্ধ? এটা উচিত নয়। যার অশৌচ নয় তাকে দিয়ে সেবাটা করিয়ে নিতে হবে। নালে পাশে কোনো ভক্তগৃহ থাকলে, মন্দির থাকলে বিগ্রহকে সেখানে রেখে আসতে হবে, যাতে নিত্য সেবা হয়। সেবা বন্ধ করা যাবে না। আমাদের ভুল কুসংস্কার ধারণা, নিজে না করতে পারলে ওই কটা দিন কারো দ্বারাই করিয়ে নেবেন। তো কুম্ভন দাস এমনি করে তার প্রিয়তা শ্রীনাথজির জন্য নিবেদন করেছিল। আমার বলবার অভিপ্রায়, ওই ভগবানকে ভালোবাসতে হয়, ভালোবাসুন। বিনিময় তার কাজ হতে কিছু চাওয়া পাওয়া যেন আমাদের না থাকে। সুধীজন, এই ভালোবাসার প্রিয়তা এমনখানি যে ভগবানকে বিবাস করে দেয়। আপনাদের স্মরণে আছে ভক্তমাল চরিত্র, হ্যাঁ, নামদেবের চরণে। এই নামদেব আর তার মা প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগিয়ে ডাকত পুণ্ডরিক ভগবানকে, প্রভু একদিনের জন্য হলেও গৃহে এসে তোমাকে সেবা নিতে হবে, এসো প্রভু। এই নিবেদন গত 2 বছর ধরে মা আর ছেলে করে যাচ্ছে, নামদেব এবং তার মা। ভগবান পুণ্ডরিককে আহ্বান করে প্রতিদিন ভোগ লাগান আর চোখের জলে নিবেদন করেন। একদিন পুণ্ডরিক মন্দিরে নামদেব চলে গেলেন। সন্ধ্যার পরে, আরতির পরে যখন ভক্তরা সব চলে গেছেন, তখন পুণ্ডরিককে বলছেন, একদিন পারো না সাক্ষাৎ গিয়ে আর মায়ের হাতের এই প্রসাদ একদিন পেয়ে আসতে পারো না? এই ব্যাকুল ভাবে যখন জানিয়েছেন, তখন পুণ্ডরিক ভগবান পূর্ণ প্রকাশ হয়ে বললেন, নামদেব আজ যাব, আমি আজকে যাব তোমার গৃহে প্রসাদ পেতে, কিন্তু আমার জায়গায় কে দাঁড়াবে? এইখানে তো আমার জায়গায় কে দাঁড়াবে? শয়ন আরতি হবে, বিশ্রাম হবে, কে দাঁড়াবে? বললেন, আমি জানি না, তবে তোমাকে যেতেই হবে, চলো ঠাকুর। বলে, তাহলে এক কাজ করো, তুমি আমার জায়গায় দাঁড়াও, তুমি আমার জায়গায় দাঁড়াও, আমি তোমার ইচ্ছা পূরণের জন্য তোমার গৃহে আর সেবা নিতে যাবো। বলে, আমাকে দাঁড়ালে পিটিয়ে মারবে তোমার জায়গায়, আমি তোমার জায়গায় দাঁড়াতে পারি, পূজা নিতে পারি? তখন পুণ্ডরিক ভগবান বলছেন, আমার কাছে চলে এসো। যেই অঙ্গে হাত দিয়েছেন, সেই পুণ্ডরিক ভগবানের রূপ নিয়েছে নামদেব। সেই চোখ, সেই বিগ্রহ বলে, এখানে দাঁড়াও স্থির হয়ে, আমার ভূমিকা পালন করো, আমি তোমার গৃহে যাচ্ছি, আসবো কাল প্রভাতে সেবা বিশ্রাম নিয়ে। কি বলবো আপনাদের, এটাকে গল্প ভাববেন না। ভক্তের ভগবান, ভক্তের কাছে প্রিয়, মাধুর্য, প্রেম ভক্তির কাছে ভগবান কতটা বিবাস। চলে এসে দরজায় কড়া নাড়ছে। নামদেবের মাতা দরজা খুলে দিয়ে পুণ্ডরিককে দেখেই লুটিয়ে পড়লেন। তবে এসেছো? তাকে সেবা দিলেন, বিশ্রাম দিলেন। মা প্রশ্ন করছে, ভগবান আমার নামদেব যে কাল বেরিয়ে গেল, আর তো ঘরে এলো না, কোথায় সে? বলল, মা সে আছে, আমি তোমাকে দেখাবো, আমার সাথে সকালে চলো। কি বলবো, প্রভাতে মঙ্গল আরতির পর সিঙ্গার আরতি যখন হয়, যখন দরজা খুলে দিয়েছে মন্দিরের, তখন স্বয়ং পুণ্ডরিক ভগবান চাদরে সমস্ত দেহটা ঢেকে, চোখ দুটো কেবল আগলা করে যাতে চিনতে না পারে, ভক্তদের দর্শকের সারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আমার ভক্তকে দেখতে কেমন লাগে, আমার ভক্ত আমার বেশে দাঁড়িয়ে না জানি কেমন লাগে। দেখুন, আপনি যেমন ভগবানকে দেখেন, তার প্রেমিক প্রিয় ভক্তকেও ভগবান দু নয়ন ভরে দেখে শান্তি পায়। আজ তিনি দর্শকদের সারিতে দাঁড়িয়ে তারই রূপ তো, তার ভক্তকে অবলোক নয়নে দেখছেন। আর তখনই এই নামদেব রূপ পুণ্ডরিক ভগবান হয়ে যিনি দাঁড়িয়েছেন, ভগবৎ কৃপায় তিনি বুঝতেন, ঠাকুর জীবের জন্য তুমি কত করুণা দাতা, কত কৃপা দাতা। কারণ আজ কাল থেকে এই পর্যন্ত একটা রাত দাঁড়িয়ে আমি বুঝছি এটা মানুষের পক্ষে সম্ভব নয়। তোমাকে অভিষেক করায়, আরতি করায়, তোমাকে দাঁড় করিয়ে রাখায়, ঘন্টার পর ঘন্টা ভক্তরা তোমাকে দর্শন করে, তুমি এক মুদ্রায় দাঁড়িয়ে থাকো, এটা তোমার পক্ষেই সম্ভব।
একটা কথা বলি, ভালো শুধু আপনি ভগবানকে বাসেন না, ভগবানও আপনাকে ভালোবাসে। যদি বলি ভক্ত শুধু ভগবানকে খুঁজে বেড়ায় না, ভগবানও ভক্তকে খুঁজে বেড়ায়। এটা খুব মার্মিক কথা। আমরা ভগবানকে খুঁজতে বৈকুণ্ঠে যাইনি, আমরা ভগবানকে অন্বেষণ করতে গোলকে যাইনি, ভগবানই নেমে এসেছেন, এসে জীবের দুয়ারে দুয়ারে ডাকছেন, জীব জাগো, জীব জাগো। এই জন্য আপনি তাকে কি খুঁজবেন? উনি আপনাকে খুঁজছেন। আপনি তাকে কি ডাকবেন? মন্দিরে দাঁড়িয়ে, নবদ্বীপে বৃন্দাবনে দাঁড়িয়ে শ্রীনাথজি ভগবান রাধারমণ আপনাকে ডাকছেন, বাকে বিহারী ডাকতেন, এসো আমার কাছে এসো। উনি হাত বাড়িয়ে ডাকছেন আপনাকে। আপনি কতটুকু কাঁদেন ভগবানের জন্য? ভগবান আপনার জন্য কাঁদছেন। প্রমাণ নেবেন? ভগবান আপনার জন্য কাঁদছেন। আপনি শুধু ভগবানের জন্য কাঁদেননি, আজ গৌর হইয়ে, গৌর হরি নিতাই চাঁদ জগৎ জীবের জন্য, ভক্তের জন্য কাঁদছেন। প্রমাণ নেবেন? এই যে রাজশাহীতে খেতুরে পদ্মার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু কেঁদেছিলেন চোখের জলে, নরোত্তম 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 বলে প্রভু হুঙ্কার করছেন আর চোখের জলে বুক ভাসাচ্ছেন। ভক্তরা বললেন, কে নরোত্তম? কার জন্য প্রভু কাঁদে? মহাপ্রভু কাঁদতে কাঁদতে পদ্মার জলে ঝাঁপ দিলেন, আর জলে ঝাঁপ দিয়ে চোখের জল ফেলছেন আর বলছেন, হে পদ্মে, লীলা চলে যেতে যেতে নিত্যানন্দ যে প্রেমশ্রু রাশি প্রেম রেখেছিল, আমি তা সঞ্চয় করে হৃদয়ে রেখেছি। আজ তোমার বুকে পদ্মে আমি এই প্রেম সুরক্ষিত করে গেলাম, তুমি আমার নরোত্তম এলে এই প্রেম তাকে দিও। ভগবান কাঁদে না ভক্তের জন্য? নিজে কাঁদছেন। এই জন্য এ জগতে ভালোবাসার একমাত্র আশ্রয় ভগবান। তিনি আপনাকে খুঁজছেন।